আজকে অসুরের মতো মাকে এত টর্চার করেছে, আমাকে এত টর্চার করেছে। সেদিন থেকে ওই কৃষ্ণকালী মায়ের নাম জপ করি উদ্ধার হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আমি কাউকে অভিশাপ দিতে চাই না, কাউকে না, কাউকে না। কারণ তারা নিজে থেকে বুঝতে পারবে, যারা মাকে আটকে দিয়েছিল তারা এমন আটকে যাবে সেদিনকে তাদের কৃষ্ণকালী মায়ের নাম বলে উদ্ধার হয়ে যাবে। সেদিন মা প্রমাণ করে দেবেন। আমি কাউকে অভিশাপ দিতে চাই না মা। যারা মায়ের পরম সন্তান হয় তারা কত বিক্ষত করলেও মাকে কারো অভিশাপ দেয় না মা, অভিশাপ তুলে নেয়, তুলে নেয়। আমি কারো অভিশাপ দিতে চাই না মা। তোমার কুসন্তানকে তুমি আশীর্বাদ করো, তোমার সুসন্তানকে তুমি আশীর্বাদ করো মা। যারা আমার ক্ষতি করেছে তুমি কারোর ক্ষতি করো না মা। আমি চাই না মা, আমি চাই না, আমি চাই না মা গো। আমি অনেক পুরনো পুরনো বইগুলো পড়ি মা। যখন বাবা কাকাকে মেরেছিল মা, তোমার পরম সন্তান নাম প্রসাদকে মেরেছিল, তোমার তখন 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 বলো মা, পরমহংসদেবকে যখন চাল করে যখন সেই মন্দির থেকে বার করার চেষ্টা করছে, কিন্তু পরমহংসদেব বলছে, কালী রাজমণিকে বলছে, হ্যাঁ হ্যাঁ তুই তুই কেমন মা গো, তুই কেমন মা, ওদেরকে ওদেরকে চাকরি থেকে বরখাস্ত দাও মা, তোমার ঠাই নাই বাবলো মা, আমার আওয়াজ ধরে তুমি আছে আমার আওয়াজ। আমি কি তোমায় বুঝতে পেরেছি মা? না মুছে দিয়েছি মা, এতদিন জ্বর গেছে, আমি কোনো অভিমান করেছি? তোমার কন্যাকে মেরেছে, আমার স্বামীকে মারলো তোমার চোখের সামনে, আমি তোমাকে কোনো কটু কথা বলিনি মা, তোমাকে কোনো অভিযোগ জানি। তুই ছোট্ট বড় মন্দির করবো মা, এত বড় মন্দির করে দিয়ে যাবো। আজকে কোটি কোটি মানুষ এসে তোমার মন্দিরে তাকিয়ে দেখবে মা, তাকিয়ে দেখতে পাবে, এটা আমার প্রতিজ্ঞা মা। তবে সেদিন আমি শান্ত হবো মা, তবে সেদিন আমি শান্ত হবো। একদিন দেখবে সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে সত্যি এত সুন্দর মন্দির পায়ে। আমি তোমাকে এইভাবে থাকতে দেবো না মা।